হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক, অনেক ভালো আছেন। প্রশ্ন ব্যাংকের শূন্যস্থান সমাধান করব। আজকের ক্লাসে থাকবে ২৩১ থেকে ২৩৫ নাম্বার পর্যন্ত শূন্যস্থান। তো পূর্ববর্তী শূন্যস্থানগুলো যদি কেউ না দেখে থাকেন, আমার YouTube চ্যানেল অথবা Facebook এ একদম প্লেলিস্ট আকারে কিন্তু দেওয়া হচ্ছে। আর YouTube এ গেলে আপনারা বেটার কোয়ালিটি পাবেন। তো সেখানে গিয়ে আপনারা ভালো করে দেখতে পারেন। YouTube এ গেলে হবে কি আপনি প্লে লিস্ট আকারে সবকিছু পেয়ে যাবেন। তো আমি চেষ্টা করব প্রশ্ন ব্যাংকের যত কিছু আছে সবকিছু আপনাদের আস্তে, আস্তে তুলে দেওয়া। এখানে একটু ধৈর্য ধরতে হবে। আমি আস্তে, আস্তে সবকিছু আপলোড করে দেব। তো চলুন আজকে আমরা ২৩১ থেকে শুরু করি। যতগুলো আমরা সমাধান করতে পারি। তো দেখুন ২৩১ নম্বর বলতেছে যে Joachim, হ্যাঁ? Joachim ড্যাশ আনথোনুন, হ্যাঁ? সংসহানহানেগে থাম্বেরুল ফালমিও নানথমেদা। অর্থাৎ ১৯ বছর। Joachim মানে কত? ১৯ বছর। তাহলে ১৯ বছর ড্যাশ আনথোনুন, ড্যাশ না হলে অর্থাৎ এদের কাছে কি থাম্বেরুল ফালমিওন আনথমেদা বিক্রি করা যাবে না। তাহলে ১৯ যেহেতু আছে আর বলতেছে যে এই কিশোরদের কাছে হচ্ছে সিগারেট বিক্রি করা যাবে না। তাহলে কি ১৯ সাল, ১৯ কি বছর, হ্যাঁ? তাহলে সঠিক আনসার হবে সাল, বয়স। ইউলাহোপ সারি অর্থাৎ ১৯ বছর, ইউলাহোপ সারি ১৯ বছর আনথইন সংসহান নিয়নেগে অর্থাৎ ১৯ বছরের কিশোর ১৯ বছর না হলে এরকম বোঝায় যে ১৯ বছর না হলে তার কাছে থাম্বেরুল ফালমিওন আনথইমেদা তার কাছে সিগারেট বিক্রি করা যাবে না। তাহলে এই ২২১ এত সহজ প্রশ্ন কিন্তু আমাদের পরীক্ষায় আসবে না। যেটা, যেটা ইম্পোর্টেন্ট সেটা আমি আপনাদের বলে দেব। দেখেন ২৩২ নম্বর কিন্তু লেস ইম্পোর্টেন্ট। অর্থাৎ এরকম প্রশ্ন আমাদের পরীক্ষায় আসবে না। বলতেছে যে, যে ড্যাশ ১৯৮৬ নিয়ন বছরের ৬ মাসের কত? ৪ তারিখ। তাহলে এটা কিন্তু সবাই বোঝা যাচ্ছে যে তার কি জন্মদিন হইতে পারে, তাই না? এটা জন্মদিন হতে পারে। ১ নাম্বার আছে কি কোহিয়াং গ্রামের বাড়ি। তাহলে গ্রামের বাড়ি কি ১৯০০ এরকম একটা কি সাল, তারিখ, মাস হতে পারে? হতে পারে না। নাই, নাই মানে হচ্ছে বয়স। তার বয়সও কিন্তু এটা না। স্পেসিফিক ভাবে যদি বলে দিত যে ৫০ বছর তাহলে কিন্তু তার বয়সটা কিন্তু হতো। এখানে সেঙ্গেল জন্মদিন, তার জন্মদিন তাহলে এটা হচ্ছে কি জন্ম তারিখ, হ্যাঁ? বলতেছে যে সেঙ্গেল আমার জন্ম তারিখ ১৯৮৬ সালের ৬ মাসের ৪ তারিখে। আর এই যে ইরম মানে কি নাম তাহলে এখানে একটা নাম থাকতো অবশ্যই। এগুলো কিন্তু একদম সোজা, সোজা শূন্যস্থান। তো যেটা, যেটা ইম্পোর্টেন্ট সেটা আমি আপনাদের আমি বলে দেব। দেখেন ২৩৪ ৩৩ নাম্বারটা মোটামুটি ভালো একটু আ গুরুত্বপূর্ণ একটু এই কোয়ালিটি মোটামুটি একটু ভালোই। আচ্ছা এখানে বলতেছে নেইরি অর্থাৎ আগামীকাল আবুজি সেংশিনিয়েও সেংশিন। সেংশিন মানে কি জন্মদিন। সেংশিন মানে হচ্ছে জন্মদিন। ঠিক আছে? তো বলতেছে নেইরি আগামীকাল আবুজি বাবার সেংশিনের বাবার জন্মদিন। ড্যাশ সাইয়া হানুনদের ড্যাশ কিনতে হবে। মুয়াগা জউলকায়ও বলতেছে কোনটা ভালো হবে? মুয়াগা জউলকায় কোনটা ভালো হবে? বলতেছে আগামীকাল বাবার জন্মদিন ড্যাশ চাই আনন্দের ড্যাশ কিনতে চাই। 무화과 좋을까요? কোনটা ভালো হবে? বলতেছে খুলছা요? খুলছা요? বলতেছে তাই? মানে নেকটাই না, নেকটাই অথবা জিগবি, জিগাবি। জিগাব মানে কি মানিব্যাগ। জিগব না জিগাবি, জিগাবি তারপর বলতেছে নেকটাই অথবা মানিব্যাগ জহুল খাতুনদেও খাতুননেও। বলতেছে মানিব্যাগ অর্থাৎ নেকটাই অথবা কি মানিব্যাগ ভালো হবে মনে হয়। তাহলে এই যে নেকটাই দেখেন নেকটাই আর মানিব্যাগ এটা কি ভাই? নেকটাই আর হচ্ছে মানিব্যাগ এই যে ২ টা আমাদের মেইন যে কিওয়ার্ডটা। তাহলে এই ২ টা ভাই কি? এই ২ টা কি উপহার না ভাই কাউকে যদি আপনি দেন তাহলে এগুলো কি উপহার না? আবার বলতেছে কি আগামীকাল হচ্ছে তার বাবার জন্মদিন। ড্যাশ সেহানুদের ড্যাশ কিনতে চায়। তাহলে এই ২ টা বলতেছে এই ২ টা কিনলে ভালো হবে মনে হয়। তাহলে এই ২ টা কি ভাই একটা উপহার? এখানে ইয়াংবক শুট প্যান্ট। তাহলে তো এটা শুট প্যান্ট না। শুট প্যান্ট কিনতে চাচ্ছে না, এটা কি উপহার কিনতে চাচ্ছে। সনমূল মানে কি উপহার। সনমূল উপহার। তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার হবে যে আগামীকাল হচ্ছে আমার বাবার জন্মদিন। সনমুরুল সায়াহানন্দে উপহার কিনতে চাই। মুয়াগা জগুলকায় কোনটা ভালো হবে? মুয়াগা জগুলকায় কোনটা ভালো হবে? তখন এখন বলতেছে খুলছেও তাই। তাহলে নেকথাই না অর্থাৎ নেকথাই অথবা জিগবি আজ জিগাবি অর্থাৎ মানি ব্যাগ। নেকটাই অথবা মানি ব্যাগ জউল খতখাতুন্দেও ভালো হবে মনে হয়। আশা করি বুঝতে পেরেছেন। ২৩৪ নম্বর বলতেছে যে শিক্তাঙেনু অর্থাৎ অর্থাৎ কি এই যে মানে শিক্তাঙ্গন অর্থাৎ এই রেস্টুরেন্ট হাংসাং সবসময় ড্যাশ মানজীয় ড্যাশ বেশি, তাই না? ড্যাশ বেশি, তাই না? জিও থাকলে কি একটা তাই না বলবেন। বলতেছে এই রেস্টুরেন্টে সবসময় ড্যাশ বেশি, তাই না? এখন আমাদের এই লাইনটা পড়ে বুঝতে হবে যে আসলে কি বোঝাতে চাচ্ছে এখানে। বলতেছে নে হ্যাঁ জুরু সাস।
জরুল সাসা, জুরুল সাসা। এই জুরুল মানে হচ্ছে লাইন, হ্যাঁ? লাইন সাসা, লাইনে ধরে 기다리는 사람도 অর্থাৎ লাইন ধরে অপেক্ষা করার মানুষও 있어요 এবং লাইনে ধরে অপেক্ষা করার মানুষও আছে। 음식이 খাবার অর্থাৎ খাবারও 많이 있나 보여. 맛이 있나 보여. আচ্ছা বলতেছে খাবারে মাসি ইন্না বয়। অর্থাৎ খাবারে কি অনেক স্বাদ আছে এবং খাবারেও অনেক স্বাদ আছে। দেখেন এখানে বলতেছে এই রেস্টুরেন্টটা হাংসাং সবসময় ড্যাশ মানজিও। বলতেছে ড্যাশ বেশি। বলতেছে নে হ্যাঁ, জুরুল শাসক 기다리는 사람도 জুরুল শাসক মানে হচ্ছে লাইন ধরে অপেক্ষা করার সারামদো মানুষ 있어요. অপেক্ষা করা মানুষও আছে, লাইন ধরে অপেক্ষা করার মানুষও আছে এবং বলতেছে খাবারের স্বাদটাও কিন্তু অনেক ভালো মনে হয়। তাহলে দেখেন, তাহলে কোথায় হচ্ছে আপনি এরকম লাইন ধরে অপেক্ষা করবেন এবং খাবারের স্বাদও ভালো পাবেন। আচ্ছা সিনগু বলতেছে এই রেস্টুরেন্টের হচ্ছে বন্ধু অনেক বেশি। হুম? আর বন্ধু অনেক বেশি। তাহলে বন্ধু কিন্তু বেশি থাকলে আমাদের রেস্টুরেন্টের কোনো কিছু হবে না। জুইন কর্মচারী বেশি হলেও কিন্তু আমাদের এরকম অপেক্ষা করতে হবে না। সোননিম মানে কি কাস্টমার। তাহলে এই রেস্টুরেন্টের কাস্টমার বেশি, তাই না? কাস্টমার বেশি। তাহলে এটাই আমাদের সঠিক অ্যান্সার হবে যে এই রেস্টুরেন্টের সবসময় হচ্ছে কাস্টমার মানজিও কাস্টমার বেশি থাকে, তাই না? বলতেছে হ্যাঁ, আ আ জুরুল সস অর্থাৎ লাইন ধরে 기다리는 অপেক্ষা করার সারামদ মানুষও আছে এবং খাবারের যে স্বাদটা সেটাও কিন্তু অনেক ভালো আছে। আর এই যে খাজুক মানে হচ্ছে পরিবার। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হবে হচ্ছে ৩ নাম্বার। ৩ নাম্বার কিন্তু ভাই এখানে ভালো মেলে আরকি। আচ্ছা না বুঝলে অবশ্যই কমেন্ট করবেন। আপনার YouTube এ গেলে হচ্ছে বেটার কোয়ালিটি পাবেন। ওখানে আপনি প্লেলিস্ট আকারে সবকিছু পেয়ে যাবেন। দেখেন ৫ নম্বর বলতেছে জুঙ্গুক, জুঙ্গুক মানে কি? চায়না। তাহলে চায়নাতে এটা কিন্তু ভালো একটি ইম্পোর্টেন্ট ওয়ার্ড এবং এখানে যে ওয়ার্ড গুলো আছে খুবই ইম্পোর্টেন্ট। এখানে বলতেছে জুঙ্গুকে চায়নাতে ড্যাশ হারিগো ওয়ানুন্দে ড্যাশ পাঠাতে এসেছি, ড্যাশ পাঠাতে এসেছি। বলতেছে অলমানা ফোনেশিল গয়ো কত পাঠাবেন? কত পাঠাবেন? তাহলে দেখেন বিদেশ থেকে কি পাঠাতে হয়? রেমিটেন্স পাঠাতে হয়। আবার বলতেছে কত পাঠাবেন? এখানে তো বলতেছে না কি পাঠাবেন। কি পাঠালে কি যেকোনো একটা মাল জিনিস, হ্যাঁ? মাল জিনিস পাঠাতে। এখানে বলতেছে কত পাঠাবেন। তার মানে আপনি বুঝে নেবেন যে এখানে টাকা পাঠাচ্ছে। তো বলতেছে জুংকুকে চায়নাতে ড্যাশ হারিয়গো হানুন্দে ড্যাশ পাঠাতে এসেছি। ওয়ানুন্দে ড্যাশ পাঠাতে এসেছি। বলতেছে অল মানা ফুনিশিল গয় কত পাঠাবেন? তাহলে দেখুন সঙ্গম মানে কি রেমিটেন্স। তাহলে এখানে আমাদের রেমিটেন্স হবে যে এখানে রেমিটেন্স পাঠাতে এসেছি। আমি চায়নাতে রেমিটেন্স পাঠাতে এসেছি। এখন বলতেছে যে অলমানা হলে সেগুলো কত পাঠাবেন? আরেকটা কিন্তু মেলান দেখেন হুয়ানজন মানে কি? হুয়ানজন মানে হচ্ছে মুদ্রা পরিবর্তন করা। ঠিক আছে? মুদ্রা পরিবর্তন করা। এরপর থংজাং মানে হচ্ছে ব্যাংক বই। আর সাজিন মানে হচ্ছে বই। সাজিন মানে হচ্ছে ছবি। তাহলে এই ৫ টা শূন্যস্থান কিন্তু অনেক সোজা ছিল এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী ভিডিওতে আমরা ২৩৬ থেকে ২৪০ নম্বর শূন্যস্থান সমাধান করব। তো সে পর্যন্ত আপনারা সবাই টপিক প্র্যাকটিসেস ভিডিওর সাথেই থাকবেন। আশা করি নতুন কোনো কিছু শিখতে পারবেন, জানতে পারবেন। তো সবাইকে ধন্যবাদ। ভিডিওটা এ পর্যন্তই।